এই চাঁদাবাজি কিন্তু বিএনপি করছে না, এই চাঁদাবাজি জামাত করছে না, গণ অধিকার পরিষদ করছে না। যে ঘটনা ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত, কারা ঘটিয়েছে আমি মনে করি সেটি খতিয়ে দেখা দরকার রাজনৈতিক দল। তবে আমরাও তো রাজনৈতিক দলগুলোর আমরা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছি। দলগুলো তারা মনে করেছিল যে আমরা রাজনৈতিক আন্দোলন করে সফল হচ্ছি না, সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে সামাজিক আন্দোলনকেই রাজনীতিকরণ করতে হবে, এবং সেটি কিন্তু হয়েছে। না, আমি এটি বলছি না যে সহিংসতা রাজনৈতিক দলগুলো নেতাকর্মীরা করেছে। আমি সামগ্রিক যে পরিস্থিতি, যে বিপ্লব হয়েছে, একটি বিপ্লব হলে কিন্তু এ ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হয়, সেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সেখানে পাল্টা আক্রমণ ঘটে, এই নানান ঘটনা, যে ঘটনাগুলো আপনারা দেখেছেন। একটা বিপ্লব কিন্তু, বিপ্লবের চিত্রই স্থির চিত্র কিন্তু এটি 71-এ এটি হয়েছিল। সুতরাং ওই বিষয়টা মীমাংসিত একটি বিষয়, বিপ্লব হয়েছে। সুতরাং এখন যেন আর প্রতি বিপ্লব না হয়, এই ধরনের ঘটনা না ঘটে, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আপনি যে চাঁদাবাজির কথা বললেন, দেখেন, এই চাঁদাবাজি কিন্তু বিএনপি করছে না, এই চাঁদাবাজি জামাত করছে না, গণ অধিকার পরিষদ করছে না, বরং কতিপয় দুষ্কৃতিকারী যারা আসলে আওয়ামী লীগের দোসর, এই দলগুলোকে বিভিন্নভাবে তাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্যই কিন্তু চাঁদাবাজি করা হচ্ছে, এবং আওয়ামী লীগের তারা টাকা পয়সা দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এগুলো দলগুলো হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি দলের পরিচয়ে কেউ এই ধরনের চাঁদাবাজি করে থাকে, তাহলে তাকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলছি, যদি গণ অধিকার পরিষদের পরিচয়ে কেউ চাঁদাবাজি করে, লুটপাট করে, সহিংসতা করে, তাদেরকে আমাদের কাছে, তাদের প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে না তুলে দিতে পারলে আমাদের কাছে নিয়ে আসেন, আমাদের কাছে নাম পরিচয় তথ্য দেন, আমরা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। বিএনপিও তো একই কথা বলেছে, জামাতও একই একই কথা বলেছে। আমি সর্বশেষ যেটি বলবো, দেখেন, এই ধরনের বিপ্লবের পরে জাতীয় ঐক্য এবং সংহতির প্রয়োজন হয়। জাতীয় ঐক্য এবং সংহতি ছাড়া আপনি কোনোভাবে এই দেশকে পুনর্গঠন করতে পারবেন না, রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আমরা যারা একসাথে আন্দোলন করেছি, এই দলগুলোর মধ্যে নানান ধরনের বিভেদ তৈরি করার জন্য চক্রান্ত চলছে। গতকাল নোয়াখালীতে গিয়েছি, সেখানে জামাতের নোয়াখালীর আমির ছিলেন, সেখানে বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, এবং অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন। সেখান থেকে আমরা আহ্বান জানিয়েছি যে জামাত বিএনপির কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা চান, আমরা সহযোগিতা করব, এবং আমাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছে যে এখানে আনসার কুহার একটি চক্রান্ত ছিল। আমাদের শারমিন মুর্শিদ আপা যেটি বললেন যে তারা আনসাররা, ছাত্রলীগ যুবলীগ আনসারের পোশাক পরে মূলত সচিবালয় ঘেরাও, তাদেরকে আক্রমণ করা, হত্যাকাণ্ড চালানো, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা করতে চেয়েছিল। তো আমাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, তিনি দেখেছেন যে আমরা এখানে এসেছি, যমুনা টেলিভিশন সহ সমস্ত টেলিভিশনে, অনেক মিডিয়াতে এসেছে, যে আমরা এখানে দুই পক্ষকেই এক ধরনের সংযত রাখা, যাতে করে ছাত্ররা উত্তেজিত না হয় এবং আনসাররা উত্তেজিত না হয়। সর্বশেষ দেখবেন যে এই ঠিক এই জায়গাটাই আর্মির সাথে আমরাও দাঁড়িয়েছিলাম, আমি নিজে ছিলাম সেখানে। আনসাররা কিন্তু ক্ষমা চেয়েছে, সেটি কেন? তাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি এখানে সারেন্ডার না করো, ক্ষমা না চাও, এখান থেকে কিন্তু তোমরা ফিরতে পারবা না। তো এই কাজগুলো তো আমরা করে যাচ্ছি, আমরা আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে, যেহেতু 18 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, ওই কোটা সংস্কার আন্দোলন তো, ওই আন্দোলনকে কেন্দ্র করেই তো আসলে মূলত এইবার গণ অভ্যুত্থান হয়েছে। 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই সময় থেকে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। 24 সালে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, তিনি যে, হ্যাঁ, নুরুল হক নূর, তিনি গ্রেপ্তার হয়েছেন, এবং তার যে বক্তব্য, আমরা যেখানে যাই সেখানে বলে যে নূর ভাই আপনি বলেছিলেন যে 90% পতন হয়ে গেছে, আর বাকি 10%। তো এই যে একটি বক্তব্য মানুষের কাছে ছড়িয়ে পড়লো এবং মানুষ অনুপ্রেরণা পেলো, এটা আমাদের কথা না। আমরা যেখানে যাই, আপনারা সাংবাদিকরা নিশ্চয়ই আপনারাও দেখছেন যে নুরুল হক নূরের ওই বক্তব্য কিভাবে পুরো জাতিকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রেরণা জাগিয়েছে। সেই কথা কিন্তু তিনি স্বরাষ্ট্র যারা দুঃখিত, যারা আপনার এই যে উপদেষ্টা পরিষদে রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু সেই বিষয়টা বলে। আর গণ অধিকার পরিষদ তো সংগ্রামীদের দল, সাহসীদের দল। আমরা তাদেরকে বলেছি যে পুলিশ ফাংশন না করলেও আমরা কিন্তু ফাংশন করব। প্রয়োজনে ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে তথ্য দেন, আপনাদের সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবশ্যই আমাদের এই কথাগুলো মানুষ শুনবে। কোথাও যদি ছাত্রলীগ যুবলীগ, আওয়ামী লীগের হাইকমান্ড বা আওয়ামী লীগের পেলারা যদি পালিয়ে থাকে, আমাদেরকে তথ্য দেন, পুলিশ না গেলে আমরা দেব। আমরা তাদেরকে ধরে এনে আমরা তাদেরকে প্রশাসনের কাছে দিব। কারণ যখন পুলিশ ফাংশন করবে না, এই ছাত্র জনতাকেই তো ফাংশন করতে হবে। আমরা তো দেখেছি যে বিপ্লব ঘটিয়েছে কারা? ছাত্র জনতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, তারা রাষ্ট্র সংস্কার করুক। তবে তাদেরকে ত্বরিত গতিতে কাজ করতে হবে। ধীর স্থির হয়ে গেলে যেটা সমস্যা, মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকে যায় যে আসলেই তারা কাজ করছে কি করছে না। রাশিদ ভাই, আমি একটা প্রশ্ন করবো। রাশিদ ভাই, আপনারা বলছিলেন যে আমি রাখি বাচ্চা ট্রেনে করে আছি, আর বলেছি যে আপনারা বলছিলেন যে আপনারা কাজ করবেন ছাত্রলীগ যুবলীগকে তথ্য কোথায় আছে ধরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে। আমরা গতকালকে যেটা দেখলাম যে একজন সাবেক ছাত্রলীগের রাজশাহীতে একজন কর্মী বা নেতা, উনি তার বাচ্চা দুধ কিনতে বাইরে বেরিয়েছে, অনেকদিন পরে বাচ্চা কিনতে বেরিয়েছে, তাকে পিটিয়ে মারা হয়েছে। এটা কি আসলে আপনারা জান কিনা, আপনারা এই তথ্য ছিলেন কিনা যে আন্দোলন যারা করছেন?
দেখেন, এটি অত্যন্ত দুঃখজনক। কাউকে পিটিয়ে মারা, এটি অন্তত এই বিপ্লব সফল হওয়ার পরে, গণ অভ্যুত্থানের পরে সে ধরনের ঘটনা ঘটুক, সেটি আসলে কখনোই মেনে নেওয়া যায় না।